সকালবেলা উঠেই প্রথম আপনার মুখ দেখতে হবে আমাকে? আমি কিছুতেই সহ্য করতে পারবো না। এক কাজ করুন, আমাকে না আপনি দড়ি, পেরেক, হাতুড়ি আর পর্দা এনে দিন। মাঝখানে আমি পর্দা টাঙিয়ে দেবো, আমার মুখ দেখতে হবে না আপনাকে। জানেন দিন, এক্ষুনি আনবো। এ কি? বকুল, তুমি খাটের ওপরে উঠে কি করছিলে? তার আগে তোমরা বলো, তোমরা বাইরে কি করছিলে? হ্যাঁ, আমরা ততক্ষণ এখানেই ছিলাম। মানে না না, ও কি না কি বলে, আমরা ওই জল 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 দিতে এসেছিলাম। জল জল হ্যাঁ, জল জল। তো জল দিতে এসেছিলে, তো জল কোথায়? জল 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 আমি 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 নিয়ে আসছিলাম, হ্যাঁ, নিয়ে আসছি। না না, এটাও তো আমার প্রশ্নের উত্তর হলো না। তোরা বলছিস তোরা জল দিতে এসেছিলি, তো জল তো নেই। স্পষ্ট করে বলতো, বাইরে দাঁড়িয়ে কি করছিলি তোরা? এইসব নিয়ে হাসি মজা না একটু আধটু হয়েই থাকে সব পরিবারে, বুঝতে পেরেছেন? কিন্তু তোরাও জল তুই তুই জল আনতে তুই যাচ্ছিলিস তাই না? আচ্ছা, কিসে আনবো বলতো, জাগে না গ্লাসে? কিছুতে না, আমার একটা হাতুড়ি আর কিছু পেরেক দরকার, আর একটা দড়িও। আর একটা দড়ি এনে দে যা। দড়ি? বকুল, আজ রাতে এইগুলো দিয়ে তুমি কি করবে? তাই তো, হাতুড়ি দিয়ে তুই কি করবি ছোটদা ভাই? এগুলো লাগবে আমাদের, ওই খাটটা সারাবো। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যেগুলো বললাম সেগুলো নিয়ে যা। সরি বকুল। আই দীপ, যাও না, যাও। হাতুড়ি আমি আমি আনছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসি। হ্যাঁ হ্যাঁ, চল চল। এরা এইভাবে হাসছে কেন? আপনি আবার এরকম রেগে আমার দিকে তাকিয়ে আছেন কেন? হাসছিল কেন সেটাই তো জিজ্ঞেস করেছি। খাট ছাড়াবেন, এই কথাটা বলতে গেলেন কেন? তোর কি বলতাম? এমনিতেও তো আপনি চুপ করে দাঁড়িয়েছিলেন, কিচ্ছু বলছিলেন না। এখন মাঝরাতে আমি হাতুড়ি, পেরেক, দড়ি এগুলো দিয়ে কি সারাবো, মানে কি করতাম? আর তোমার কিছু বলার ছিল না, তাই আমি বলে দিচ্ছি খাট সারাবো। আর আপনি তো চুপ করে দাঁড়িয়েছিলেন, কোনো কথা তো উত্তর দিচ্ছিলেন না। চুপ! তাই একদম চুপ। কোথায় কি বলতে হয় কিচ্ছু জানে না, হোপলেস কোথাকার। যান, গিয়ে বসে থাকুন চুপচাপ ওখানে। যান। কেন? আবার প্রশ্ন? চুপচাপ ওখানে গিয়ে বসে থাকুন, এক পাও এখান থেকে বেরোবেন না। যান। ওনার কোনো দোষ নেই, সব দোষ আমার। মাম্মা পেট ব্যথা করছে। ওষুধ দিয়েছি তো সোনা, সেরে যাবে। কতবার তো বলেছি ভাজাভুজি খাস না, শুনলে তো? চল শুয়ে পড়, ঘুমানোর চেষ্টা কর, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওদিকে ওদিকে পাশ ফেরো। এই পুটা এত গবেট কেন বলো তো? ও তো হাটের মাঝখানে সব গোপন কথা বলে দেয়। আজকে তো আরেকটু হলে সবার সামনে আমি ধরা পড়ে যাচ্ছিলাম। আমারও হয়েছে কপাল। তোমার বোনকে তো এখন সারাক্ষণ চোখে চোখে রাখতে হচ্ছে, কখন কার সামনে কি বলে দেবে তা ঠিক আছে? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, এরকম বোকা হলে চলবে কি করে আমাদের? আমার বোনটা যে বোকা সেটা একদিক দিয়ে কিন্তু ভালো, কারণ এই যে তুমি পুকে কেন ঋষির সাথে বিয়ে দিতে চাইছো সেটা যদি ও জেনে যেত
তাহলে কি ও বিয়েটা করতো? ও এমনভাবে কথা বলছো যেন এত কিছু করছি আমি নিজের জন্য। তোমার বুঝে তাতে কোনো লাভ হবে না? এত যে লড়াই করছি, এত কিছু করছি, কার জন্য? তুমি তো দিব্যি আছো, তোমার গায়ে গন্ডারের চামড়া থাকতে পারে, আমি তো এখনো মানুষই আছি। এভাবে বাড়ির লোকের সামনে উঠতে বসতে আমার মুখ চামড়া খেতে ভালো লাগে না সৌরভ। কিন্তু পরিস্থিতির সঙ্গে সঙ্গে চামড়া মোটা আর পাতলা করতে হয়। সিচুয়েশন অনুযায়ী মানুষ যখন নিজেকে খাপ খাইয়ে চলে তখন সেই মানুষটা বেশি টেকে। ও তার মানে তুমি বলতে চাইছো যে আমি বেশি দিন টিকবো না? আচ্ছা বেশ, আমিও দেখবো আমি না থাকাকালীন তুমি আর তোমার ওই মাথা মোটা বোন আমার বাবার সম্পত্তি কিভাবে ভোগ করো। আমি না থাকলে যেটুকু জুটছে আজকে সেটুকুও জুটতো না। যখন তখন আমি বৌদির চোখ রাগানি সহ্য করি, কার জন্য করি এসব? এরকম বলতে নেই, এরকম বলতে তুমি একদম ঠিক বলেছো। আমি বলছি তো তুমি একদম ঠিক বলেছো। বলছি যে তুমি না থাকলে তো আমি কিছু করতেই পারতাম না। এটা তো সত্যি কথা, বলো। হ্যাঁ, তুমি তো বোঝো অ্যাটলিস্ট। কাল সকাল হলেই আমি পূজাকে সবটা বুঝিয়ে দেবো, তারপর তুমি যেরকমটি চাইবে ঠিক সেরকমটি করবে পূজা। আমি কথা দিচ্ছি তো। মাম্মা বমি পেয়েছে। ডাব্বু, ডাব্বু কি হয়েছে? ডাব্বু, ডাব্বু, সৌরভ, ডাব্বু, হবে না শরীর খারাপ? সব কিছু হয়েছে ওই বকুলের জন্য। ও আমার উপর বদলা নিতে চাইছে, আর সেই জন্য ডাব্বুকে এক গাদা স্ন্যাক্স খাইছে, তুমি জানো? দাঁড়াও না, ওই অসভ্য মেয়ের ওপর যদি আমি বদলা নিতে না পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, তুমি যাও, ওকে যাও সামলাও, যাও বাথরুমে যাও। আমাকে বলছো কি? ও কি আমার একার ছেলে নাকি? আমাকে হুকুম না করে তুমি নিজে যেতে পারছো না? যাও। সত্যি যাও। নিন। আরে বড় আলোটা একটু জ্বালিয়ে দিন না। পেরেক পোতার সময় অনেক শব্দ হয়, তারপর যদি এই আলোটা জ্বলে থাকে বাড়ির লোকেরা ভাববে ভেতরে কি না কি হচ্ছে। আমি তো এত অল্প আলোয় কিছুই দেখতে পাচ্ছি না।
উফ, আবার এদের দরকার পড়লো আমার রুমে আসার। কি যে আরে করবো? শুনুন, আপনি দরজা আমার কি দোষ? এইভাবে অন্ধকারে কাজ করা যায় নাকি? পড়ে গেছে পর্দা, পর্দা পড়ে গেছে, যান লাগান, যান। হ্যাঁ, সারা রাত ধরে আমি এই করি। হ্যাঁ, আলো জ্বলবে না, তার মধ্যে পেরেক পুড়তে হবে, দড়ি টাঙাতে হবে, পর্দা টাঙাতে হবে, আমিই করি। হ্যাঁ, শুনুন, আমি আগেরবার পর্দা টাঙিয়েছি, এবার আপনার টান, আপনাকে লাগাতে হবে পর্দা। নিন নিন। কি তুমি কাঁদছো কেন? এই দেখো, আর কেঁদো না, কি হয়েছে আমাকে বলো। কেঁদো না, কেঁদো না। ওই রকম একটা মেয়ের সঙ্গে আমার ঋষির বিয়েটা তুমি কেন দিলে? তার একটাও স্পষ্ট কারণ তুমি আমায় বলতে পারো? একটা নয় অঞ্জলি, অনেকগুলো পারি, কিন্তু এই নিয়ে কাল কথা বললে হতো না? অনেক রাত হয়ে গেছে, তোমার তো বিশ্রাম দরকার। পালাতে চাইছো? তোমার থেকে পালিয়ে তো নরকেও ঠাঁই হবে না অঞ্জলি। অঞ্জলি, তুমি স্কুলে চাকরি নিয়ে আমার পাশে না দাঁড়ালে কোনোদিনই আমার এই ব্যবসা দাঁড়াতো না। এতই যদি ভালোবাসো, এতই যদি প্রয়োজন তোমার আমাকে তোমার জীবনে, তাহলে কেন তুমি বুঝতে পারলে না আমার মনটাকে? কেন তুমি ঋষির সাথে বকুলের বিয়ে দিলে? কেন বলো? কি আছে ওই বকুলের মধ্যে? তুমি তো আগে কখনো এরকম অন্ধভাবে নিজের সিদ্ধান্ত অন্য কারোর উপর চাপিয়ে দাওনি। আমি আজও জোর করে কিচ্ছু চাপিয়ে দিইনি অঞ্জলি। আমি শুধু বকুলকে কেন বিয়ে করা দরকার সেটা তোমার ছেলেকে বুঝিয়ে বলেছিলাম। ও আমার সঙ্গে সহমত হয়ে বিয়ের মণ্ডপে গেছিল। ঋষির মুখ বলছে যে ওই বিয়েটা মেনে নিতে পারেনি। ওই কুষ্টি নিয়ে তোমরা বাধ্য করেছো আমার ছেলেকে এই বিয়েটা করতে। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই মেনে নিচ্ছি। কুষ্টি মিলেছিল বলেই ঋষিকে জোর করে বিয়ে দিয়েছি বকুলের সাথে, কিন্তু সেটাও তো আমাদের ছেলের কথা ভেবেই অঞ্জলি। এমনই কুষ্টি মিলল যে সেই মেয়ে বাড়িতে পা দিতে না দিতে আমার ছেলেকে থানায় গিয়ে দাঁড়াতে হলো। সারাক্ষণ শুধু সকলের মুখে মুখে কথা। অশিক্ষিত একটা মেয়ে। কি দেখলে তুমি বকুলের মধ্যে? কোথায় গেল তোমার রুচিবোধ? তুমি শুধু বকুলের মুখের কথাটাই দেখলে, ওর মনের কষ্টটা বুঝলে না। আচ্ছা, কেউ যদি ঋষির সামনে তোমাকে অপমান করত, ঋষি কি চুপ করে থাকতো? নাকি চুপ করে থাকাটা উচিত হতো?
ভুলে যেও না যে বকুলি কিন্তু ছুটে গিয়েছিল ঋষিকে বাঁচাতে, সব দায় নিজের উপর নিয়েছিল। দায়টা এমনি এমনি নেয়নি, সেটা তুমিও জানো। দোষটা আগে ভাগে স্বীকার করে নিলে শাস্তিটা কম হয়, ততটুকু বুদ্ধি ওরও আছে। কটা দিন অপেক্ষা করো, তোমরা সবাই বুঝবে যে বকুল কোনোভাবেই এর সাথে জড়িত নয়। আচ্ছা অঞ্জলি, তুমি তো কত ছাত্রীকে মানুষ করলে, তাই উচ্চ মাধ্যমিক পাস বকুলকেও না হয় একটু মনের মতো গড়ে পেটে নিলে। ছাত্রী আর বৌমা এক হলো? কোথায় ছেলের বাচ্চা কাচ্চা মানুষ করব, তা না এখন আমাকে বৌমা মানুষ করতে হবে কেন? বকুলের থেকে ভালো মেয়ে আর কেউ ছিল না? ওর চলন বলন কোনোটাই তো কারুর বউ হওয়ার মতন নয়। ঠিক আছে, আর খেয়ে দো না, এই নাও, জল খাও। আমি বলে দিচ্ছি অঞ্জলি, দেখো তুমি একদিন এই বকুলকে নিয়ে অহংকার করবে, আর তোমার ছেলে ওকে চোখে হারাবে, দেখে নিও। আচ্ছা ঠিক আছে, আপাতত আমার কথা ভেবে মেনে নাও বকুলকে, আমার মুখের থেকে তাকিয়ে আমার ভালো লাগবে এটা ভেবে। ঋষি যেদিন বকুলকে মেনে নিতে পারবে সেই দিন ওকে আমি আমার বৌমা হিসেবে মেনে নেব। আমার মুখ দেখতে আপনার এত আপত্তি? এত ঘেন্না করেন আপনি আমাকে? আমার মাও আমার মুখ দেখতে চায় না। কাউকে যদি সত্যি সত্যি ঘৃণা করতে পারতাম বোধহয় বেঁচে যেতাম। আই হেট ইউ বর্ষা। ভালোবাসার এত ভালো অভিনয় তুমি করতে পারলে কি করে? আছো কেমন তুমি আমাকে ছেড়ে? দিদি, দিদি তুই কোথায় গেলি বলতো এসব ছেড়ে? আমি তো আর তোর মতো নই। বলুন না, আমাকে এত ঘেন্না কেন করেন আপনি? নিন। আমি নিজেই নিতে পারবো। জেগে আছি। তোমাদের ফুলসজ্জার নিয়ম কানুন কি এখনো শেষ হয়নি? সারা রাত জেগে থাকতে হবে। বিয়ে তো নয়, শাস্তি। হোপলেস। সারাক্ষণ জ্বালাবে এরা আমাকে। আমি দেখছি, এবার তো আমার পালা।
একটু ঋষিকে ডেকে দেবে প্লিজ? হ্যাঁ ডেকে দেবো, কিন্তু তোমার চোখে জল কেন, কি হয়েছে? ডাব্বু, কি হয়েছে ডাব্বুর?